আইপ্যাক কাণ্ডে এবার সর্বোচ্চ আদালতে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। জোড়া পিটিশন দায়ের হয়েছে। ইতিমধ্যেই আইপ্যাকের ঘটনায় আপনারা জানেন সুপ্রিম কোর্টে গিয়েছে ইডি এবং রাজ্য সরকার কিন্তু ক্যাভিয়েট দাখিল করেছে। এক জোড়া পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে এই আইপ্যাক কাণ্ডে। কথা বলবো সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, দেখো, তুমি জানো যে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে একটি মামলা দাখিল করা হয়েছিল এবং সেই মামলার যে গোটা বিষয়টা, সেখানেও একাধিক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে এবং পুলিশের তরফ থেকে আনা হয়েছিল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পাশাপাশি ইতিমধ্যে তাদের তিনজন আধিকারিক, প্রথমজন নিশান্ত কুমার, দ্বিতীয়জন বিক্রম আহলাওয়াত এবং তৃতীয়জন প্রশান্ত চন্ডিলা, এই তিনজন আধিকারিক তারাও কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা অভিযোগ জানাচ্ছে যে তারা যখন একটা এই ধরনের তদন্ত এবং তল্লাশি তারা করছিলেন, সেই সময় তাদের কাজে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। সেই অভিযোগ এনে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন ইডির এই যে তিনজন আধিকারিক, সেই তিনজন আধিকারিকদের তরফ থেকে যে মামলা করা হয়েছে, সেই মামলায় মূলত পার্টি করা হয়েছে রাজ্য সরকারকে, তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং ডিজিপি রাজীব কুমারকে, কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা এবং আরেক উচ্চপদস্থ আইপিএস অফিসার প্রিয়ব্রত রয়, এদের প্রত্যেককে কিন্তু এই মামলায় পার্টি করা হয়েছে। এবং অভিযোগ একেবারে সেই প্রথম থেকে তারা যে অভিযোগ করছিলেন যে তাদের কাজে বাধা দেওয়া হয়েছে, সেই অভিযোগই তারা কিন্তু আবারও সুপ্রিম কোর্টে করেছেন। ফলে তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের সামনে ইতিমধ্যেই ইডির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে তারা স্পষ্টত বলছেন যে এই ঘটনার অভিযোগ যখন সামনে আসে, তারপরে তারা একেবারে নিয়ম মেনে এবং আইনিভাবে বৈধভাবে তারা কলকাতার এই দুটি জায়গায়, তারা যখন একটি লাউডার স্ট্রিট এবং আরেকটি সল্টলেকের যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, যেখানে আইপ্যাকের অফিস রয়েছে, সেখানে তারা যখন তল্লাশি করছিলেন, সেই সময় স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তিনি কিন্তু সেখানে তাদের কাজে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ করা হয়েছে। এবং তার পাশাপাশি তিনি সেখান থেকে যা ডিজিটাল তথ্য ছিল, সেইগুলোকে তিনি সেখান থেকে নিয়ে যান বলে একটা অভিযোগ করা হয়েছে। এবং এখানে সুপ্রিম কোর্টের কাছে ইডির তরফে ইতিমধ্যেই যে পিটিশন দাখিল করা হয়েছে, সেখানে কিন্তু তারা মূলত একেবারে ধারা যোগ করে তারা এই যে অভিযোগগুলো, সেই অভিযোগ আনছেন। প্রথমত তারা এখানে বলছেন যে এখানে গোটা বিষয়টায় একটা ষড়যন্ত্র বা চক্রান্ত করা হয়েছে এবং সেটা অপরাধমূলক ষড়যন্ত্র বলে তারা মনে করছেন। এবং তার পাশাপাশি তারা বলছেন তাদের কাজে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে এবং তাদের অফিসারদের বিরুদ্ধে বলপ্রয়োগ করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। তার পাশাপাশি তারা তথ্য নথি চুরির অভিযোগ করছেন। ফলে এই সমস্ত একাধিক যে অভিযোগ তারা কলকাতা হাইকোর্টের সামনেও করেছিলেন, সেই অভিযোগে কিন্তু তারা আজকে সুপ্রিম কোর্টে করেছেন। তোমার মনে থাকবে যে গত শুক্রবার যখন এই মামলা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের শুভ্রা ঘোষের এজলাসে ওঠে, সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়, যেই পরিস্থিতিতে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ মনে করেছিলেন যে তার পক্ষে এই মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে তিনি বলেছিলেন যে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হলো, 14ই জানুয়ারি মামলার শুনানি হবে। সেই সময় থেকেই কিন্তু ইডির যারা আধিকারিক এবং আইনজীবী ছিলেন, তাদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায় এবং তারা সেই সময় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। সেই মর্মে আজকে সকাল 8:54 তারা সুপ্রিম কোর্টে এই মামলা দাখিল করেন, প্রথম মামলাটি। এবং সেই সময়ই তারা কিন্তু বলেছিলেন যে এই গোটা বিষয়টায় সুপ্রিম কোর্ট অবিলম্বে হস্তক্ষেপ করুন, না হলে এই যে কয়লা পাচারের যে অভিযোগ উঠেছিল এবং যার ভিত্তিতে ইডি দীর্ঘদিন ধরে যারা তদন্ত করছেন এবং যারা এই তদন্তের মাঝখানে তারা আইপ্যাকের যোগসূত্র খুঁজে পেয়েছেন, সেইটা চালিয়ে নিয়ে যাওয়ার তাদের পক্ষে মুশকিল হবে। এবং সরকারের তরফ থেকে এইভাবে বাধা দেওয়া হলে, স্বয়ং মুখ্যমন্ত্রীর তরফে এইভাবে বাধা দেওয়া হলে এই গোটা বিষয়টা কিন্তু আরো জটিল হয়ে যায়। ফলে সেই কারণে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন সেখানে বিচার প্রক্রিয়া শুরু হলে তারপর বাকি বিষয়টা স্পষ্ট হবে। কুসুমিতা, একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। ঘটনার প্রেক্ষাপট একবার দর্শকদের মনে করিয়ে দিই। বৃহস্পতিবারের ঘটনা, যেদিনকে কয়লা পাচারের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি লন্ডন স্ট্রিট এবং সল্টলেক সেক্টর 5-এ গোদরেজ ওয়াটার সাইডে আইপ্যাকের অফিস, সেখানে তল্লাশি করতে যান।
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন, তার সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন, ডিজিপি ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ডিজিটাল এভিডেন্স এবং নথিপত্র জোর করে নিয়ে আসেন। এই ঘটনার পরে দেখা যায় লড়াই কিন্তু একেবারে আদালতের দরজায় পৌঁছয়, যেখানে কলকাতা হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছিল রাজ্য সরকার এবং ইডির, এবং সেখানে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বাদানুবাদ শুরু হয় এবং সেই কারণে মামলা কিন্তু সেদিনের শুনানি স্থগিত হয়ে যায়। 14ই জানুয়ারি রয়েছে মামলার পরবর্তী শুনানি। রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি তা অনুমান করে ক্যাভিয়েট দাখিল করে এবং সুপ্রিম কোর্টে কিন্তু সত্যিই মুভ করে কেন্দ্র তদন্তকারী সংস্থা। প্রথমে একটি পিটিশন দায়ের হয়েছিল এবং এবার জানা যাচ্ছে জোড়া পিটিশন দায়ের করা হয়েছে ইডির পক্ষ থেকে। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, আমি আবারও কথা বলবো। দেখো, একেবারেই ইডির তরফ থেকে এই বক্তব্য প্রথম থেকেই সামনে আসছিল এবং তারা এটা নিয়ে যখন শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি পিছিয়ে যায় সেই সময় কিন্তু তোমার মনে থাকবে যে ইডির যারা আইনজীবী রয়েছেন তারা তৎক্ষণাৎ মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের চেম্বারে যান এবং সেখানে গিয়ে তারা একেবারে ইমেল মারফত আবেদন জানান যে অবিলম্বে যেন এই মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস থেকে মামলা সরিয়ে অন্যত্র দেওয়া হয়, সেই আবেদন তারা করেছিলেন। তোমার মনে থাকবে সেই সময় মাননীয় বিচারপতি সুজয় পাল তিনি বলেছিলেন যে যেহেতু এটা একটা জুডিশিয়াল অর্ডার, অর্থাৎ বিচার বিভাগীয় ভাবে এই নির্দেশ মাননীয় বিচারপতি শুভ্রা জারি করেছেন, ফলে প্রশাসনিক স্তরে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তরফ থেকে এর বিরুদ্ধে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই বা সে আইনি সংস্থা নেই। ফলে তিনি বলেছিলেন যে এই অর্ডারকে তারা চ্যালেঞ্জ করতে পারেন, ইডি মনে করলে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু প্রশাসনিকভাবে মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তরফে কিছুই করার নেই। তারপরে সেই সময় থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে ইডির যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং যারা আইনজীবী রয়েছেন, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, ডেপুটি সলিসিটর জেনারেল, তারা নিজেদের মধ্যে আইনি পরামর্শ শুরু করেন এবং তারা সেই সময় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন এবং সেই মতো আমরা দেখলাম যে আজকে সকালেই ইডির তরফ থেকে একটি মামলা এবং আরেকটি মামলা ইডির 3 জন আধিকারিক যারা কিন্তু সেই সময় এই তল্লাশি অভিযানে ছিলেন তারা সুপ্রিম কোর্টে আজকে সকালে দাখিল করলেন এবং সেই দুটি পিটিশনে মোটামুটি যে বক্তব্য সেই বক্তব্য কার্যত একই রকম, যে তারা যখন তদন্ত করছিলেন কলকাতার দুটি জায়গায় সেই সময় তাদের কিন্তু বাধা দেওয়া হয় এবং তাদের অভিযোগ হলো যে এই বাধাটা কিন্তু যে কোনো স্তর থেকে দেওয়া হয়নি, একেবারে প্রশাসনের শীর্ষ স্তর থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি ইডির এই কাজে বাধা দিয়েছেন। তারা অভিযোগ করেছিলেন যে এরা যে ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার তারাও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ফলে গোটা ঘটনা সম্পর্কে প্রত্যেকে অবগত ছিলেন এবং প্রশাসনের একেবারে শীর্ষ স্তর থেকে এই বাধা দেওয়া সেটা গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টে মামলা শুনানি শুরু হলে তারপর বাকি বিষয় স্পষ্ট হবে। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী তিনি এই ইডির জোড়া পিটিশন নিয়ে সর্বোচ্চ আদালতে কি বলেছেন দেখুন। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে। একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।